আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 93 পৃষ্ঠার 3 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে আছে 3 নংয়ে, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? এখানে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে 42% বলতে কি বোঝানো হয়েছে। এখানে 42% বলতে বোঝানো হয়েছে 100 জনের মধ্যে ছাত্রী 42 জন। 100 জনের মধ্যে যদি 42 জন ছাত্রী হয় তাহলে 50 জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী, এটাই আমরা করে দেখাবো। চলো শুরু করা যাক। সর্বপ্রথম এখানে আমরা লিখব 3 নম্বরে 42% বলতে যেটা বোঝানো হয়েছে সেটা আগে লিখব, যে 100 জনের মধ্যে ছাত্রী, 100 জনের মধ্যে ছাত্রী কতজন? 42 জন। যেহেতু 42% আছে সেজন্য এখানে 42 জন হবে। 100 জনের মধ্যে ছাত্রী 42 জন। অতএব একজনের মধ্যে কতজন ছাত্রী এটা আমরা বের করব। এই ধরনের অঙ্ককে ঐকিক নিয়মে বের করতে হয়, এজন্য আমরা এখানে 1 লিখে নিলাম। একজনের মধ্যে ছাত্রী নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ হবে। 42/100, এই বাইয়ের বাংলা হচ্ছে ভাগ। তাহলে এখানে কত হলো, যে 42/100 জন, এটা হচ্ছে একজনের মধ্যে ছাত্রী। তো আমাদের বের করতে হবে 50 জনের মধ্যে কতজন ছাত্রী। এজন্য এখানে আমরা লিখে নেব, অতএব 50 জনের মধ্যে ছাত্রী। যেহেতু 1 থেকে 50 হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এজন্য আবার গুণন করতে হবে। এখানে লিখব 42 গুণন, যে 50 বেশি হয়ে গেছে সেই 50টা এখানে লিখব 42 গুণন 50, আর নিচে লিখব 100, নিচে 100 ছিল 100 লিখতে হবে। এখানে আমরা জন লিখে নেব। এখন কাটাকাটি করতে হবে। 50 দিয়ে যদি এটাকে কাটি, 50 1 50, আর যদি 100কে 50 দিয়ে কাটি, 50 2 × 100, এখানে 2 হবে। আবার এই 42 এবং 2কে কাটা যায়, 2কে যদি 2 দিয়ে কাটি, 2 1 2, এবং 42কে যদি 2 দিয়ে কাটি, 21 2 × 42। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 21 সমান সমান 21 জন। তাহলে 50 জনের মধ্যে কতজন ছাত্রী? 50 জনের মধ্যে 21 জন ছাত্রী। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহজ গণিতের সাথেই থাকো। ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে।